সংযুক্ত আরব আমিরাতে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল প্রবাসীরা। এই আনন্দ উৎসবে অংশ নেয় আমিরাতের বিভিন্ন শহরে বসবাসরত কয়েকশো প্রবাসী বাংলাদেশি। হাজারো কর্মব্যস্ততার মাঝে নিজের দেশের মানুষের সাথে নববর্ষ উদযাপনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। আয়োজন সফল হওয়ায় খুশি আয়োজকরাও। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নূতন বছর 2024কে বরণ করে নিতে দুবাইয়ে বসেছিল প্রবাসীদের আনন্দ মেলা। অনুষ্ঠানের ভেন্যু দুবাইয়ের ওয়াইএস ফার্ম হাউস যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি আর দেশের মানুষের সঙ্গে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। মামুন মেটালিক কোটিং এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল অতি পরিচিত খেলা, পিলো পাস, দড়ি টানা, বল নিক্ষেপ সহ নানা আয়োজন। বিদেশের মাটিতে এমন আয়োজনে আনন্দিত প্রবাসীরা। এখান থেকে আমাদের যে আয়োজন করা হয়, আমরা সকল প্রায় আমরা 150 শ্রমিকের উপরে আছি। আমরা একত্রিত হয়ে মনে হয় নিজে ভাই ভাই সবাই একত্রিত হই, নিজের একটা আনন্দ করি। প্রতি বছরে সবাই কোম্পানি ওয়ার্কার মিলে আমরা এখানে আসি। আমাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে আমাদের এখানে, বাট আমাদের কাছে অনেক এনজয় লাগে। বাট পরিবারের সাথে করতে পারি না, আমরা মনে করি আমাদের কোম্পানিটা পুরো পরিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল মামুন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার। এ সময় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন তারা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে করা হবে বলে জানায় আয়োজকরা। যারা ফ্যামিলি ছাড়া এখানে আছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি বাৎসরিক এভাবে অনুষ্ঠানের ওই অনুষ্ঠানে এক এক বছর এক এক জায়গায় বছর আমরা একটা হাউসে আসি, আমরা আনন্দ উৎসব করতেছি। এখানে আমাদের ওয়ার্কার থেকে অফিস স্টাফ থেকে একদম সবাইকে নিয়ে আমরা আনন্দ করতেছি। এখানে আমাদের অনুষ্ঠান শেষে ভালো পারফরমেন্সের পুরস্কার স্বরূপ কর্মীদের দেওয়া হয় উমরা প্যাকেজ, বুরুজ খলিফা ও দেশ ভ্রমণের টিকিট। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।